রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির চরম অবনতি। সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে প্লাবিত ১৯টি ইউনিয়ন, পানিবন্দী প্রায় ৯ লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। খুবই তীব্র আকার ধারণ করছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। ক্রমেই পানি বেড়েই চলেছে, একটার পর একটা এলাকা প্লাবিত হচ্ছে, মানুষ ঘরবন্দি হয়ে আছেন এবং সদর পূর্বাঞ্চলের বেশিরভাগ গ্রামই কিন্তু এখন মোটামুটি বলা যায় পানিতে ভাসছে। অনেকগুলো ঘরবাড়ি তলিয়ে গেছে। মানুষের গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি সহ সব কিছুই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের দোকানপাটে পানি প্রবেশ করায় অনেকে ঠিকমতো দোকান খুলেও কিন্তু বসতে পারছেন না। এবং মানুষের যেই এই লক্ষ্মীপুরবাসীর এখন যে দুর্ভোগ চলছে, এই দুর্ভোগ একটি অবর্ণনীয় দুর্ভোগ বলা চলে। আমরা সকাল থেকে যে কয়টি এলাকায় ঘুরেছি, প্রায় প্রত্যেকটি এলাকায় আমরা গিয়ে দেখেছি যে মানুষ কি পরিমাণ ভোগান্তির মধ্যে রয়েছে। গত কয়েকদিন আগেও লক্ষ্মীপুরের এই অঞ্চলগুলোতে কিন্তু খুব একটা পানি ছিল না, কিন্তু গত 2 দিন ধরে ক্রমেই এই এলাকাগুলোতে পানি বাড়ছে। উজান থেকে নেমে আসা ঢল লক্ষ্মীপুরবাসীর জন্য বড় দুশ্চিন্তার কারণ হিসাবে এখন দাঁড়িয়েছে। একদিকে মানুষের খাবার সংকট, সুপেয় পানির সংকট, স্যানিটেশনের সমস্যা এবং অনেকগুলো এলাকায় গিয়ে আমরা দেখেছি তাদের যেই বাসাবাড়ির পাশে যেই টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েলও কিন্তু পানিতে ডুবে গেছে। ফলে এইসব এলাকায় যেই ত্রাণের পরিস্থিতি, যেটি বারবারই বলার চেষ্টা করছি যে ত্রাণ কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে সেইভাবে প্রবেশ করতে পারছে না, কারণ লক্ষ্মীপুরে নৌকার অপর্যাপ্ত নৌকা, কোনোভাবেই নৌকা পুরো লক্ষ্মীপুর ঘুরে অল্প হাতে গোনা কয়েকটি নৌকা পাওয়া যাবে। ত্রাণ নিয়ে যারা বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তারা প্রধান প্রধান সড়কগুলোতে এসেই যতটুকু পারছেন তারা ত্রাণ দিয়ে চলে যাচ্ছেন। ভেতরকার যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে ত্রাণ সেভাবে প্রবেশ করতে পারছে না। মানুষ খুব মানবেতরভাবে জীবনযাপন করছে এই লক্ষ্মীপুরের সদর পূর্বাঞ্চলে। একই সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি, রায়পুর, কমলনগর সহ অন্যান্য এলাকাগুলোর যতটুকু খোঁজ আমি পেয়েছি, সেই এলাকাগুলোতেও কিন্তু অনেক গ্রাম প্লাবিত হয়ে গেছে। বলা যায় গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল মানুষ এখন পানিবন্দী হয়ে আছেন। এই পরিস্থিতির কবে উন্নতি ঘটে লক্ষ্মীপুরবাসী কিন্তু এখন সেটি জানে না। তারা অনিশ্চয়তার মধ্যেই কিন্তু তারা তাদের দিন পার করছেন। আমরা এই পর্যন্তই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তীতে অন্য কোনো এলাকায় গিয়ে সেখানকার বন্য পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।